বাবার আমার সময় শেষ, এজন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানার প্রয়োজন, সেটা হচ্ছে ইয়াউমুল আরাফা, অর্থাৎ আরাফার দিনের রোজা। এই জিনিসটা আমাদের আমল করা একান্ত প্রয়োজন। কেননা হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আরাফার দিনে, ইয়াউমুল আরাফা অর্থাৎ আরাফার দিনে আল্লাহর যে বান্দা রোজা রাখে তার পূর্বের এবং পরের 2 বছরের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, এখন আপনার মধ্যে জাগতে পারে ইয়াউমুল আরাফা বলতে কোন দিনকে বোঝায়? অর্থাৎ সৌদি আরবে ইয়াউমুল আরাফা হচ্ছে আপনার শনিবারে, আগামীকালকে। কিন্তু ইয়াউমুল আরাফা বলতে সৌদি আরবে যেদিন আরাফা অনুষ্ঠিত হয় সেই দিনকে বোঝানো হয় না। ইয়াউমুল আরাফা বলতে জিলহজ মাসের 9 তারিখকে বোঝানো হয়েছে। এটাই ফুকাহে কেরামের অভিমত এবং অধিকাংশ আলেম উলামার অভিমত এটাই যে ইয়াউমুল আরাফা বলতে জিলহজ মাসের 9 তারিখকে বুঝিয়েছে। অনেকে আছে বলেন যে আরাফার দিন তো ইয়াউমুল আরাফা, তলে আরাফার সৌদি আরবে আরাফার দিন অনুষ্ঠিত যেদিন হয় সেদিন ইয়াউমুল আরাফা না। এই হিসাবে যদি ধরেন তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূলের সাহাবীরা ওই যে তাকবীরে তাশরিক পাঠ করতেন, যে হাদিস শরীফের মধ্যে আসছে যে সাহাবায়ে কেরামরা তাশরিকে তাকবীর পাঠ করতেন যে তারা 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, অর্থাৎ আরাফার দিন ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। এখন চিন্তা করেন এই যে হিসাবটা, এই হিসাবটা যদি আপনি ধরেন যে 13 জিলহজ পর্যন্ত যদি তাকবীর পাঠ করে 13 জিলহজ থেকে আপনি উল্টা হিসাব করে আসেন, তাহলে উল্টা হিসাব করে আসলে দেখবেন হিসাব করে আপনার আরাফার দিন পড়বে 9 জিলহজ, 13 জিলহজ, এরপরে 13, 12, 11, 10, 9, তাহলে 5 দিন তাকবীরে তাশরিক করি। কয়দিন করি? 5 দিন। তাহলে 5 দিন 13 তারিখ যদি আপনার তাকবীরে তাশরিক শেষ হয়, তাহলে 13 তারিখ থেকে হিসাব করে যদি আপনি আসেন তাহলে দেখবেন ইয়াউমুল আরাফা পড়তেছে আপনার 9 জিলহজ। ইয়াউমুল আরাফা কত তারিখ পরে? 9 জিলহজ। এজন্য যে সৌদি আরবের সাথে আপনি হিসাব রাখবেন না। যদি আপনি সৌদি আরবের সাথে হিসাব রাখেন তাহলে আপনি যদি সৌদি আরবের হিসাবে আগামীকালকে হচ্ছে আরাফা, অর্থাৎ আজকের দিনগত রাত তারা কি সেহরি খাবে এবং আগামীকাল রোজা রাখবে, এই হিসাবে যদি আপনিও রাখেন তাহলে আপনার হিসাবে পড়তেছে আপনাকে কুরবানিও করতে হবে তাদের হিসাবে। তারা যেদিন কুরবানি করবে সেদিন আপনাকে কুরবানি করতে হবে। তো এই হিসাবে সৌদি আরবের হিসাবে আপনাকে আরাফার রোজা রাখলে হবে না, আপনাকে আরাফার রোজা রাখতে হবে যে জিলহজ মাসের 9 তারিখ। আর বাংলাদেশের মধ্যে জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে ঈদের আগের দিন। ঈদ পড়েছে আপনার সোমবার, রবিবারে আপনার মুখে রোজা থাকবে, শনিবারে দিনগত রাত আপনি সেহরি খাবেন, রবিবারে আপনি রোজা রাখবেন, আর সোমবারে কুরবানি করবেন। এই রোজাটা রাখবেন। এই রোজার ফজিলত হচ্ছে আল্লাহর হাবিব বলেন যে যে আরাফার দিনে, ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখে তার পূর্বের এবং পরের, অর্থাৎ গত 1 বছর এবং আগামী 1 বছর, এই 2 বছরের তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তো এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন। আর আমরা তাকবীরে তাশরিক করব 9 জিলহজ ফজর থেকে। 9 জিলহজ ফজর থেকে আমরা তাকবীরে তাশরিক করা শুরু করব। 13 জিলহজ আসর পর্যন্ত আমরা এই তাকবীরে তাশরিক চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন এই বিষয়ের উপর আমল করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।